আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আজকে আমাদের সেকেন্ড ক্লাস এবং ফার্স্ট ক্লাসে আমরা বেসিক কিছু দেখেছি, তবে আজকে আমরা যেগুলো দেখব এটা নেক্সট ক্লাসে আর রিপিট হবে না। সো আজকেরগুলো আজকে কভার করব, দেন এটার উপর অ্যাসাইনমেন্ট থাকবে, আমরা হোমওয়ার্ক করে নিয়ে আসবো, ঠিক আছে? সো আমরা এই বিষয়টা তো আমরা জানি যে কীভাবে ক্যাপকাট ডাউনলোড করতে হয়, ঠিক আছে? হাউ টু ডাউনলোড ক্যাপকাট পিসি, অর্থাৎ ক্যাপকাট পিসি প্রো ভার্সন যেটা আছে ওটা আমরা কীভাবে ডাউনলোড করব এটা আমরা জানি। দেন ক্যাপকাট ইন্টারফেস, এটা হচ্ছে আমরা খুব ইজিলি বুঝতে পারছি, এগুলো তো বুঝাইছি আমি, তাই না? এখন ইন্টারফেস এবং সাইজ অ্যান্ড ডাইমেনশন যেটা আছে, অর্থাৎ বিভিন্ন মাপে, একটা ভিডিওর কিন্তু অনেকগুলো মাপ হয়, অর্থাৎ হরিজন্টাল কত, ভার্টিক্যাল কত, ঠিক আছে? এই বিষয়গুলো হরিজন্টাল হচ্ছে ডান বাম আর ভার্টিক্যাল হচ্ছে উপর নিচে, তাই না? এইগুলো আমাদেরকে কাজ করতে হয়। সো এক একটা প্ল্যাটফর্মের জন্য এক এক রকম সাইজ রিকমেন্ড করা হয়, ঠিক আছে? যেমন যদি আমরা অ্যাডস তৈরি করি, ফেসবুক অ্যাডস, সেক্ষেত্রে আমাদের কী হয়? সেক্ষেত্রে আমাদের হয় হচ্ছে 1:1 যে রেশিওটা আছে ওইটা। যদি আমি হচ্ছে 1080p দিই, অর্থাৎ 1080 পিক্সেল দিই, পরেরটাতে কত দিতে হবে? 1080 পিক্সেল, তাহলে কত হচ্ছে? 1:1 হচ্ছে, ঠিক আছে? তো এটা একটা সিম্পল একটা ব্যাপার। সো এটা আমরা যে কোনো সাইটের জন্য, অর্থাৎ যে প্ল্যাটফর্মে কাজ করব সেটা যদি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হয়, সেখানে গিয়ে আমরা দেখতে পারবো, ফেসবুকে গিয়ে দেখতে পারবো, ইউটিউবে গিয়ে দেখতে পারবো। এক একটা প্ল্যাটফর্মের জন্য একরকম সাইজ রিকমেন্ড করা হয়। তো আমরা যখন বায়ারের কাজ করব তখন বায়ার আমাকে বলে দিবে যে এই প্ল্যাটফর্মের জন্য আমাকে একটা রিলস বা শর্টস বা লং বানাই দাও। তো যে প্ল্যাটফর্মের নাম বলবে সেটা আমরা বের করে নিতে পারবো, ঠিক আছে? আমরা কি করব এখন হচ্ছে আমরা ক্যাপকাট যে পিসি প্রো ভার্সন যেটা আছে সেটা আমরা অন করছি। এটা হচ্ছে সফটওয়্যার ইন্টারফেস, ঠিক আছে? এটা তো সফটওয়্যার ইন্টারফেস। এখন আমরা তো জানি যে এখানে সাইন ইন করলে আমরা প্রিমিয়াম অ্যাকাউন্ট করে নিতে পারবো, সাইন ইন করে নিতে পারবো, ঠিক আছে? এখানে আমরা পারচেস করলে প্রিমিয়াম অ্যাকাউন্ট দিয়ে আমরা সাইন ইন করতে পারবো। আর আরেকটা হচ্ছে যে আমরা যদি মনে করি যে না, আমরা এখন সাবস্ক্রিপশন নিব না, তাতেও আমরা কাজ করতে হবে। সেই ক্ষেত্রে কীভাবে কাজ করতে হয় আমরা রেন্ডার করার সময় এটা দেখবো, জানো? প্রিমিয়াম যে সোর্সেসগুলো আছে, প্রিমিয়াম যে এলিমেন্টসগুলো আছে, এর মধ্যে বিল্ডিং আছে, ওইগুলো আমরা পেমেন্ট না করেও আমরা অ্যাক্সেস করতে পারবো, ডাউনলোড করতে পারবো এবং আমরা ভিডিওর মধ্যে ওইটা অ্যাপ্লাই করতে পারবো। আমি এখন যেটা দেখবো সেটা হচ্ছে যে এই সফটওয়্যারের মধ্যে ফার্স্টে যেটা আছে এটা কি? এটা হচ্ছে ক্লোজ, এটা ছোট করা, বড় করা, ওকে? আর এটা কি? মিনিমাইজ, এটা সেটিং অপশন। সেটিংস থেকে আমরা সফটওয়্যার আপডেট যে বিষয়গুলো আছে সেগুলো আমরা দেখে নিতে পারবো। আমি ফাস্ট ফরওয়ার্ড আমি বলে দিচ্ছি। আর এটা হচ্ছে কি? ফিডব্যাক। আর এটা হচ্ছে সফটওয়্যারটা আপডেট কিনা সেটা আমরা এখান থেকে দেখতে পারবো, এবং আপডেট যদি না থাকে সেখান থেকে আমরা এই অপশনটা ব্যবহার করে আপডেট করে নিতে পারবো। দেন এই পাশে কী আছে সেটা তো বললাম। আর হোমের কাছ থেকে হোমে যদি ক্লিক করি, দেখো এই টোটাল যেটা আছে এটা হচ্ছে, আমি যদি এখানে ক্লিক করি এই মেনুটা চেঞ্জ হয়ে যাবে, বাট যখন হোমে ক্লিক করবো তখন দেখো এটা চলে আসছে। এখন আমার নেটটা অফ করা আছে, তো নেটটা অন করে রাখতে হবে। নেটটা অন করে রাখলে এই মেনুগুলো অ্যাক্টিভ হয়ে যাবে। কিছু আছে নেট কানেকশন রাখতে হয়, আর কিছু আছে হচ্ছে তোমার নেট কানেকশন বাদে ইউজ করা যায়, ঠিক আছে? যেমন যেগুলো হচ্ছে প্রিমিয়াম এলিমেন্টস, সেগুলো ইনস্টল করতে হলে বা ইউজ করতে হলে আমাদের নেট কানেকশন অবশ্যই দরকার হবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা কি করব? দেখো হোমে ক্লিক করলাম, আমাদের এটা হচ্ছে হোম ইন্টারফেস। দেন এখান থেকে আমরা এই স্পেসের এখান থেকে আমরা বিভিন্ন রকমের আমরা মেনু আমরা দেখতে পারছি। এগুলো আমাদের এখন লাগবে না, এআই ডিজাইন এগুলো আমাদের লাগবে না। যখন আমরা একটু বেসিক কাজগুলো শিখে যাব তখন আমরা এগুলো ইমপ্লিমেন্ট করব, ঠিক আছে? এখানে আছে মার্কেটিং টুলস আছে। তো আমরা কী করবো? ফার্স্টে আমরা এখান থেকে দেখো নিচে যেটা আছে যে এটা, এখান থেকে আমাদের প্রিভিয়াস যে কাজের যে ওয়ার্ক স্পেস, ধরো তুমি হচ্ছে একটা কাজ করছো, ওই প্রজেক্টটা এখন আবার অন করতে যাচ্ছ, তাহলে কি করতে পারো? হয় তোমার প্রজেক্টটার নাম দিয়ে সেভ করে রাখতে হবে, অথবা নাম্বার দিয়ে বাই ডিফল্ট ক্যাপকাটের মধ্যে থাকে। তো ওই নাম্বারটা যদি মনে থাকে তোমাদের, তাহলে ওই নাম্বার দিয়েই সার্চ দিলে ওটা পাবা। বুঝতে পারছো বিষয়টা? তাহলে আমরা কি বুঝলাম যে এখান থেকে প্রিভিয়াস প্রজেক্টগুলো ইমপ্লিমেন্ট করতে পারবো, ইউজ করতে পারবো। সো এটা হচ্ছে ট্রাশ। এটার কাজটা কি? এই ট্রাশের কাজ হচ্ছে তুমি যদি কোনো প্রজেক্ট ডিলিট করে ফেলো তাহলে এটা ট্রাশে গিয়ে জমবে। গ্রিড ভিউতে আছে, অ্যান্ড গ্রিড থেকে আমরা যদি লিস্ট করে দিই তাহলে কী হবে? এটা দেখতে এমন লাগবে, ঠিক আছে? লিস্ট আকার শো করবে। এটা বোঝা গেছে? এটা অল মানে টোটাল যতগুলো প্রজেক্ট কাজ করছে সেগুলো, আর নেম হচ্ছে কি প্রজেক্টের কী নাম সেটা শো করছে, আর এটা হচ্ছে সাইজ, প্রজেক্টের সাইজ কত সেটা শো করতেছে।
আর এই পাশে যেটা আছে এটা হচ্ছে ডিউরেশন, অর্থাৎ আমি যে প্রজেক্টে কাজ করছি সেটা কত মিনিটের। আমাদের কিন্তু 5 মিনিট, 10 মিনিট, 1 মিনিট বা 1 ঘন্টা বিভিন্ন রকম সাইজে, বিভিন্ন রকমের ভিডিও রেজুলেশনে, বিভিন্ন রকমের ডিউরেশনের ভিডিওতে কাজ করা লাগতে পারে। তো এখন এখান থেকে আমি চাচ্ছি যে হচ্ছে 1025 বা শর্ট ভিডিও 01 এটা আমি ওপেন করতে চাই। তাহলে কী করব, এই সার্চ বার আছে না, এই সার্চ বারে ক্লিক করলে এটা আমি লিখে দিলে আমার চলে আসবে। ওকে, এটা হচ্ছে বিষয়। তো আমি এখান থেকে ধরো সার্চ বারে লিখলাম যে শর্টস ভিডিও 1, ঠিক আছে, শর্ট SHORT শর্ট VIDO ভিডিও 01 এটা লিখে এন্টার দিলে দেখো এই যে চলে আসছে আমার, ঠিক আছে। আর কিন্তু নিচে আরও ছিল, সেগুলো কই, সেগুলো দেখাচ্ছে না। কারণ কি, আমরা স্পেসিফিকভাবে যেটা আমরা সার্চ করেছি বা খুঁজতে যাচ্ছি সেটা আমাদের এখানে শো করবে, অন্যগুলো শো করবে না। এখানে আরও অনেকগুলো টুলস আছে। এটা কি, এটা হচ্ছে AI ভিডিও মেকার, AI দিয়ে জেনারেট করা যায়। আর হচ্ছে এটা রেকর্ডিং স্ক্রিন, অর্থাৎ এই ক্যাপকাট সফটওয়্যার দিয়ে আমরা রেকর্ড করতে পারবো স্ক্রিনটাকে। আরেকটা কি আছে এখানে দেখো, ভিডিও ট্রান্সলেটর। এগুলো আরও অনেক অপশন আছে, মোর টুলস, এগুলো আরও আছে। তো আমাদের এটা এখন লাগবে না, ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করব। তো ক্লিক করলাম, সফটওয়্যারের মধ্যে যখন প্রবেশ করব তখন এইরকম একটা মেসেজ শো করতে পারে, এটা আমরা কেটে দিব। এখন এটা আমি একটু ছোট করে তোমাদের দেখাচ্ছি, দেখো এটা একটু এটা এমন করে রাখলাম। এখন দেখো এটা হচ্ছে এই পাশে যেটা আছে এটা ক্লোজ, এটা বড় করা ছোট করা, এটা তো আমরা জানি। উপরে যে কোনো একটা কালো স্ক্রিনের উপরে ক্লিক করলে এটা ছোটো হয়ে যাবে। আর পাশে আছে মিনিমাইজ, আবার এখানে ক্লিক করলে মিনিমাইজটা আবার এখানে স্ক্রিনে চলে আসবে, স্ক্রিনে শো করবে, এই যে শো করছে। কিবোর্ড শর্টকাট, এখানে ক্লিক করলে কোন শর্টকাটের মাধ্যমে কোন কাজটা হবে, অপারেট হবে সেটা এখানে লেখা আছে। তো মুখস্থ করে ফেলতে হবে যে এই শর্টকাটে কাজ করলে আমাকে এই রেজাল্টটা আসবে। অর্থাৎ আমি যদি কিবোর্ড থেকে Ctrl+B দিই তাহলে কী হবে, কার্সার যে জায়গায় থাকবে, কার্সার যেখানে থাকবে সেখান থেকে কী হবে, স্পিলটা স্পিল্ড হয়ে যাবে, অর্থাৎ ক্লিপটা স্পিল্ড হয়ে যাবে। বুঝতে পারছি? আচ্ছা, ওকে। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে আরেকটা আছে যে স্প্লিট অল, অর্থাৎ আমার একাধিক লেয়ার থাকলে কি করতে পারবো, আমরা Ctrl+Shift+B একসঙ্গে যদি চাপ দিই বা কিবোর্ড থেকে ক্লিক করি বা প্রেস করি তাহলে কি হবে, এটা আমার মাল্টিপল লেয়ার বা ক্লিপ একই সঙ্গে একই জায়গা থেকে কেটে যাবে। তো এরকম অনেকগুলো শর্টকাট আছে, তো এগুলো আমরা কাজ করতে করতে আমরা শিখে নিব। এটা হচ্ছে আমাদের প্রজেক্টের যে নাম সেটা, অর্থাৎ আমরা এই নামটা চেঞ্জও করতে পারবো। এখানে ডাবল ক্লিক করলে আমরা ধরো চাচ্ছি যে এটা লিখলাম যে হচ্ছে সেকেন্ড ক্লাস, এটা দিয়ে আমরা সেভ করলাম, ইন্টার চাপ দিলাম। ওকে, মেনুতে কী কাজ আছে, মেনুতে ক্লিক করলে ফাইল থেকে গিয়ে আমরা নিউ প্রজেক্ট তৈরি করতে পারবো, এডিটে গেলে আমরা আন্ডো করতে পারবো। তারপরে ফাইল থেকে আরও কাজ আছে, এক্সপোর্ট করা, ইম্পোর্ট করা কাজ। তারপর এডিটে গিয়ে কী করতে পারো, লেআউট থেকে তো বিভিন্ন রকম লেআউট আছে, এটা আমরা ওখান থেকে করতে পারি, বাইরে থেকে করতে পারি। দেন মোড়ে কী আছে, টার্মস অ্যান্ড কন্ডিশন, ভার্সন, এইগুলো। তারপর হেল্প, ঠিক আছে। তো আমাদের বেশি লাগবে হচ্ছে সেটিংসটা কাজটা কি, সেটিংসটা অন করে দিয়ে আমরা এখান থেকে পারফরমেন্সে চলে যাব। এখান থেকে দেখবো প্রথম যদি আমরা সফটওয়্যারটা ইউজ করি তাহলে এটা অফ থাকবে ফার্স্ট টাইম ইউজ করলে। তাহলে আমাদের এখানে কী করতে হবে, সেটিংসটা চেক মার্কটা অন করে দিতে হবে। এটা হচ্ছে আমাদের ইম্পোর্ট করার জন্য। আর নিচে যেটা আছে এটাকে বলা হয় টাইম লাইন, এটাকে বলা হয় প্লেয়ার, আর এটা হচ্ছে ইফেক্ট কন্ট্রোল, বা এখান থেকে আমরা কাস্টমাইজ করে ডিটেলসে আরও অনেক কিছু করতে পারবো। সো এই ডিটেলস প্যানেল আমাদের প্রত্যেকটা প্যানেলেই কম বেশি কাজ আছে, যখন যেটা ব্যবহার হবে প্রয়োজন সাপেক্ষে সেটা আমরা করব। এখন আমরা এখান থেকে ইম্পোর্ট করতে হলে কী চাপ দিতে হবে, কিবোর্ড থেকে Ctrl+I, গুড। আচ্ছা, এখন আমরা Ctrl+I দিলে আমরা কোথা থেকে ইম্পোর্ট করতে চাই সেটা আমার এখানে চলে আসবে। সো এটা আমাদের চলে আসছে। এখন দেখো, এখন যদি আমি মনে করি যে ফরসে এক্সাম্পল হিসাবে আমি যদি মনে করি যে এটা হচ্ছে আমি একটা ভিডিও নিতে চাই, ঠিক আছে, ভিডিওটা নিতে যাচ্ছি। তো ভিডিওটা কীরকম, ধরো আমি এই ভিডিওটা নিতে যাচ্ছি। আচ্ছা, এটা আমি নিলাম, সিলেক্ট করে এটা অল মিডিয়া ফাইলস ওপেন করে দিই। আচ্ছা, এটা ওপেন হয়ে গেছে। এখন এটা আমি এখানে নিয়ে আসবো, ঠিক আছে, এটা আমি এখানে নিয়ে আসবো। তাহলে কী করবো, এখানে সিলেক্ট করবো, সিলেক্ট করে ধরে প্লাসে ক্লিক করবো, তাহলে এটা হয়ে যাবে, ছেড়ে দিলে হয়ে যাবে। অথবা এটাকে সিলেক্ট করে এই যে প্লাস আছে না, এই প্লাসে ক্লিক করলে এটা আমার টাইম লাইনে চলে আসবে। বুঝতে পারছো এই পর্যন্ত কোনো সমস্যা বুঝতে? তাহলে কি হলো, এটা আমাদের লং ফর্ম ভিডিও না শর্ট ফর্ম ভিডিও, লং ভিডিও, রাইট। তো আমরা এখন মনে করো যে এই ভিডিওটা কাজ করব, টাইম লাইনে নিয়ে আসছি, তখন দেখো আমাদের এখানে অনেক রকম অপশন চলে আসছে, সেটিংস চলে আসছে। অ্যান্ড এর নিচে যেটা আছে এটা হচ্ছে আমাদের দেখো টোটাল, এই যে এটা হচ্ছে আমাদের টুলস বার, আর নিচেটা হচ্ছে টাইম লাইন, ঠিক আছে। এখন আমরা টুলস বার দিয়ে কীভাবে কাটতে পারবো সেটা আমরা শিখতে চাই। তাহলে স্প্লিট টুলটা সিলেক্ট করলাম, এখান থেকে টুলস বারে এসে স্প্লিট টুলটা সিলেক্ট করলাম। কোথা থেকে কাটতে চাই, আমি ভিডিওটা একটু প্লে করি, এই দেখো, হ্যাঁ প্রথম থেকে তো দিয়েছি, এটা পেলে হচ্ছে। হ্যাঁ, এখন আমি চাচ্ছি যে এই ভিডিওটাকে আমি হচ্ছে কেটে দিব। প্রথম কোথায় একটু কালো আছে, এটা প্রথমে অল্প একটু কালো আছে,
এই কালো অংশটুকু আমি কেটে দিতে যাচ্ছি। তাহলে কি করব, তাহলে আমি চাচ্ছি যে এটাকে বড় করে নিতে হয়। তাহলে আমি এখানে সিলেক্ট করে সিলেক্ট টুল ক্লিক করলাম, এখানে ক্লিক করে দেন এখান থেকে দেখো প্লাস মাইনাস, মাইনাসের কাজ কি জুম আউট হবে, প্লাসের কাজ কি জুম ইন হবে, অর্থাৎ বড় হবে। টাইমলাইনের যে ক্লিপটা আছে এটা বড় হবে, কিন্তু ডিউরেশন কিন্তু বাড়বে না, ডিউরেশন সেম থাকবে। আমরা এটা কি করবো দেখো জুম করে নিলাম, ঠিক আছে। জুম করে নিলে কী হবে, সুবিধাটা এইটা জুম করার যে আমি স্পেসিফিকভাবে সিলেক্ট করতে পারছি। আর যদি জুম আউট থাকে দেখো ছোটো থাকে, তাহলে কিন্তু আমি দেখতে পারছি না, মানে কতটুকু কাটছি এটা ভালোভাবে আমার স্পষ্ট হচ্ছে না। সেই জন্য আমরা যদি জুম করে নিই তাহলে ফ্রেমটা ভালোভাবে আমরা দেখতে পারবো, বুঝতে পারবো, ঠিক আছে। ফুল জুম হয়ে গেছে। এখন আমরা এখান থেকে কেটে দিব জায়গাতে, তাহলে প্লেটটাকে এখানে রাখবো, দেন স্প্লিট টুলে ক্লিক করবো, এই যেখানে এসে স্প্লিট টুলে ক্লিক করলাম, টুলস বারে এখানে এসে ক্লিক করার পর এখান থেকে এই যে ক্লিক করলাম, এটা কেটে গেল। আবার কন্ট্রোল জেড দিলে এটা আগের অবস্থানে চলে যাবে। আচ্ছা, আবার সিলেক্ট টুল অন করতে হলে কী চাপতে হবে, কিবোর্ড থেকে এখানে ক্লিক করে সিলেক্ট টুল চাপা যায়, অন করা যায়। আরেকটা কী করা যায়, আরেকটা হচ্ছে ধরো আমি এখন এটা আমি আবার কাটবো, দেখো ধরো কন্ট্রোল বি দিয়েও আমরা এটা কাটতে পারি, অথবা এখান থেকে দেখো এই যে স্প্লিট আছে এখানে ক্লিক করলে এটা কাটতে পারি, কেটে গেছে। এটা সিলেক্ট করে ডিলিট করে দিলাম, আমরা ম্যাগনেট টুলটাকে অফ করে রাখি, ফাঁকা হয়ে গেছে, তাই না। এখন যদি আমি এটাকে ধরে সামনে নিয়ে আসি আর এবার যদি আমি এটা পেলে দিই, তাহলে কী হবে, এটা কিন্তু আমার ওই যে কালো স্ক্রিনটা ছিল সেটা কিন্তু আর নেই। আচ্ছা, এবার আমরা আরেকভাবে স্প্লিট করতে পারি। কন্ট্রোল জেড দিয়ে আমি আবার নিয়ে আসি, কিবোর্ড থেকে স্প্লিট করবো, তাহলে কী চাপ দিতে হবে, কন্ট্রোল প্লাস বি চাপ দিতে হবে, তাহলে কী হবে, এটা স্প্লিট হয়ে যাবে। এখন আমি চাচ্ছি যে এটাকে ডিলিট করে দেবো, এটাকে সিলেক্ট করব। এখন অন্য টুল অন আছে, মনে করো যে এই টুলটা অন আছে, তাহলে সিলেক্ট টুল অন করবো কী করে, এখন যদি ক্লিক করি তাহলে এটা কেটে যাবে না সিলেক্ট হবে। হ্যাঁ, গুড। তাহলে আমাদের স্প্লিট টুল অন করতে হলে কিবোর্ড থেকে কী চাপতে হবে, আর সিলেক্ট টুল অন করতে হলে কি তাহলে কিবোর্ড থেকে এ চাপ দিলে কি টুল অন হবে, সিলেক্ট টুল অন হবে। তাহলে আমি এ চাপ দিলাম, দেখো সিলেক্ট টুল অন হয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা এটা সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, এ পর্যন্ত বুঝতে পারছো? আচ্ছা, ওকে। এখন আমরা যদি ম্যাগনেটটা অন রাখি, ধরো আমি এটা কন্ট্রোল জেড দিয়ে নিয়ে আসলাম, হ্যাঁ সিলেক্ট করে, হ্যাঁ হ্যাঁ। এখন আমি যদি ম্যাগনেটটা অন করে দিই, ম্যাগনেটটা অন করলে কী হবে, ট্র্যাক ম্যাগনেট অন করে দিলাম, অটোমেটিক্যালি এটা ফাঁকা জায়গাটা ফিল আপ হয়ে যাচ্ছে, মানে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। কারণ ভিডিওর মধ্যে তো ব্ল্যাঙ্ক স্পেস রাখা যাবে না, কালো স্ক্রিন রাখা যাবে না। এখান থেকে আমি কাটবো, তাহলে আরেকভাবে কাটা যায়। সেটা কী হবে, এখানে যদি আমি ক্লিক করি দেখো ডিলেট লেফট, অর্থাৎ আমার হাতের বাম পাশে, অর্থাৎ প্লেটটা যেদিকে আছে তার বাম সাইডের অংশটুকু কেটে যাবে। কন্ট্রোল জেড দিয়ে আমি আবার নিয়ে আসলাম। এখন যদি আমি হ্যাঁ, আর যদি আমি রাইট, আর এখন যদি আমার প্লেয়ারটা এই জায়গাতে আসে, আমি চাচ্ছি যে এখন আমি ডান পাশেটুকু কাটতে চাচ্ছি, তাহলে কী করতে হবে, ডিলেট রাইট, অথবা কিবোর্ড থেকে ডাব্লু, অথবা এখানে ক্লিক করতে হবে। স্প্লিট করাটা তো বুঝতে পারলাম, তাই না। এখন আমরা এটাকে ধরে সামনে নিয়ে আসছি, তাহলে কী করতে হবে, সিলেক্ট টুলটা অন রাখতে হবে। সিলেক্ট টুলটা কীরকম, এই যে কার্সারের মতো চিহ্ন বা তীর চিহ্ন যেটা, এটা সিলেক্ট করে ধরে এখানে সামনে ধরে ক্লিক করে ধরে ড্র্যাগ করে ছেড়ে দিব, অর্থাৎ মাউসে আমি কিন্তু ক্লিক করে রাখছি, এখনও ছাড়ি নাই, এখন ছেড়ে দিলাম, এই যে চলে আসলো। এটাকে এই জায়গাতে নিয়ে এসে ডাব্লুকে প্রেস করে এটা ডিলিট করে দিলাম। আচ্ছা, এবার এটাকে আমি এই লাইনে নিয়ে আসলাম। এখন দেখো তো এইটা হচ্ছে আমি ফাঁকা আছে, এটাকে পূরণ করে দিচ্ছি। ম্যাগনেটটা অন করে দিলে এই যে ফাঁকাটা আছে না, দেখো এই ক্লিপ এটা ক্লিপ, দুই রকম ক্লিপ না, দুই রকম ভিডিও না। এখন এটা আমি যদি ম্যাগনেটটা অন করি তাহলে কী হবে, ম্যাগনেটের কাজটা হচ্ছে ফাঁকা জায়গাটা বন্ধ রাখা, ম্যাগনেট টুলের কাজটাই হচ্ছে এটা। অ্যান্ড এটা দেখো এখানে আছে স্প্লিট, স্প্লিটের কাজটাকে আমি এখানে স্প্লিটে ক্লিক করব। ক্লিক করার পরে এই ভিডিওটা কতটুকু আমি স্প্লিট করতে চাচ্ছি, হ্যাঁ আমি চাচ্ছি যে এই অংশটুকু আমি নিব, শুধু জাস্ট এই অংশটুকু নিব। এটা সিলেক্ট করে এতটুকু সিলেক্ট করে কনফার্মে ক্লিক করব, ততটুকু অংশ আমার সিলেক্ট হয়ে গেল। এবার আমি এটাকে বড় করে দেবো, এটা আমার হচ্ছে ফ্রেমের সাইজ হয়ে গেল। ক্রপে ক্লিক করলাম, ক্রপে ক্লিক করার পর এখানে দেখো অনেকগুলো প্রিসেট দেওয়া আছে, এখানে ক্লিক করলে কোন রেশিওতে আমরা এটা স্প্লিট করতে চাচ্ছি, কোন রেশিওতে। যদি ফ্রি থাকে তাহলে আমাদের ইচ্ছা মতো আমরা যে কোনোভাবে ছোটো বড়ো করতে পারবো, কেটে স্প্লিট করতে পারবো। 1:1 আছে, তাহলে এটা একদম একজ্যাক্ট 1:1 যে মাপটা আছে ওই মাপে এটা কনভার্ট হয়ে যাবে, অর্থাৎ স্প্লিটের শেপটা চলে আসবে। মনে করো যে আমি চাচ্ছি যে এটা হচ্ছে 16:9 বা 9:16 শর্টের মতো করতে চাই, শর্টে ক্লিক করবো, দেখো শর্টের মতো স্প্লিট হয়ে গেল। অর্থাৎ শর্টে কেমন হয়, শর্টে হচ্ছে হরিজন্টাল মানটা কম থাকে, রেজলিউশন কম থাকে, আর হচ্ছে ভার্টিক্যাল দিকে বেশি থাকে। অর্থাৎ এটা যদি আমরা হচ্ছে এইচডি ভিডিও ধরি, সেক্ষেত্রে আমার এখন এইটার যে ভিডিওটা এটা হচ্ছে হরিজন্টাল দিকে 720 আছে, ভার্টিক্যাল দিকে কত আছে 1280 আছে। কনফার্ম করতে হলে কোথায় ক্লিক করতে হবে, এই দেখো এখানে কনফার্ম লেখা আছে, এখানে ক্লিক করলে এটা আমার কনফার্ম হয়ে যাবে। অর্থাৎ এই যে স্ক্রিনটা আসলো এটা হচ্ছে আমাদের শর্টসের যে সাইজটা সেই সাইজের মতো আসলো। এটাকে আমরা মনে করো যে ডাবল করতে চাচ্ছি, তাহলে কি করব, অল্টার প্রেস করে ডাবল করে দিব। দেওয়ার পরে এটাকে ধর আমি সরাই দিব, সিলেক্ট করে ধরে সরাই দিলাম, দেখো একই ব্যক্তি ডাবল হয়ে গেছে, দুই জায়গাতে হয়ে গেছে।
আমি যদি মনে করি না এটা ট্রিপল করে দিব সেটা পারবো। কী হবে, এই লেয়ারটা ট্রিপল করে দিতে হবে। এটাকে সিলেক্ট করে একটা লেয়ার নিলাম, দেন এটাকে সিলেক্ট করে আমি দেখো দেখছো 3টা হয়ে গেছে, একই ব্যক্তি 3টা হয়ে গেছে। যতটুকু আমার প্রয়োজন ততটুকু সিলেক্ট করে ক্রপে ক্লিক করলে বা কনফার্মে ক্লিক করলে এটা আমার কনফার্ম হয়ে যাবে, মানে অতটুকু অংশই আমার ভিডিওর মধ্যে থাকবে। দেখো এটা দেখো একরকম, এটা একরকম, এটা একরকম হয়ে গেছে, কারণ কি আমি এতটুকু অংশে ক্রপ করেছি। এখান থেকে দুই ব্যক্তি দুই দিকে যাচ্ছে, একই দিকে যাচ্ছে, আমি চাচ্ছি যে আরেকটাকে অন্যদিকে মুভ করে দিব। তাহলে কী করবো, এখানে ক্লিক করে মিরর করে দিব। তাহলে দেখো এটা একদিক দিয়ে যাচ্ছে, এটা আরেক দিক দিয়ে যাচ্ছে, এই ব্যক্তিটা এই দিক দিয়ে যাবে, এই দিক দিয়ে। হ্যাঁ, তাহলে কী করবো, এটা সিলেক্ট করে এখানে ক্লিক করব, ক্লিক করার পর এখান থেকে এসে আমরা কোথায় ক্লিক করব, মিররে ক্লিক করব। অর্থাৎ তোমাকে বিপরীত দিকে করে দেবো। তুমি তো এদিকে তাকায় আছে, তার অপোজিট করে দিল। বুঝতে পারছি? তাহলে একটা ভিডিও যদি তোমাকে বলা হয় যে ভিডিওটার মুখটা ঘুরায় দাও, ঘুরাই দিতে পারবা না? পারবা? ঘুরে যাবে মুখটা, ঠিক আছে, পজিশনটা ঘুরে যাবে। আরেকটা হচ্ছে রোটেশন। রোটেশনের কাছ থেকে এখানে ক্লিক করলে দেখো এটা বিভিন্ন অ্যাঙ্গেলে রোটেশন হচ্ছে। দেখো দেখছো বিভিন্ন অ্যাঙ্গেলে রোটেশন হচ্ছে, বিভিন্ন অ্যাঙ্গেলে এটা রোটেশন হচ্ছে। 90 ডিগ্রি, 120 ডিগ্রি, 360 ডিগ্রি, বিভিন্ন অ্যাঙ্গেলে এটা রোটেশন হচ্ছে। আর আরেকটা হচ্ছে ফ্রেজ ফ্রেম যেটা আছে, এটা হচ্ছে আমাদের এখন লাগবে না, যখন আমরা ফ্রেজ ফ্রেম দিয়ে কাজ করবো তখন আমরা এটা দেখাবো, ঠিক আছে। আর রিভার্সের কাজটা আমরা এটা দেখে নিই। রিভার্সের কাজ থেকে রিভার্সের কাজ হচ্ছে, ধরো এই যে সামনে যে ব্যক্তিটা, যে এটা আমরা দেখি এক ব্যক্তি এদিক দিয়ে যাচ্ছে আর একটা দিক দিয়ে যাচ্ছে। আমি যাচ্ছি যে একটা ক্লিপে, ধরো এই ক্লিপটাতে সিলেক্ট থাকার পর এখানে এসে ক্লিক করব, ক্লিক করার পর দেখো এখানে লেখা আছে রিভার্স, এই ফ্রেজের নিচে এটাতে ক্লিক করব। এখন আমার এটা কী হবে, ক্লিপটা রিভার্স হয়ে যাবে। অর্থাৎ ও যদি সামনের দিকে হাঁটতো, এবারে কী হবে, পিছনের দিকে হাঁটবে, সেটাকে বলা হয় রিভার্স করা। তো এখন রিভার্সের ক্লিপটা দেখো খুব ইন্টারেস্টিং। এখন কী হবে, এটা আমি যদি পেলে দিই, ফার্স্টে নিয়ে আসি, পেলেরটাকে সামনে নিয়ে আসলাম। এটা হচ্ছে আমার ফুল স্ক্রিনটা দেখো, এটা হচ্ছে আমার ভিডিওর টোটাল যে ভিডিও আছে আমার এখান থেকে যে ইয়েটা, সেটা হচ্ছে যে 15 সেকেন্ড 28 ফ্রেম। এখন আমি প্রথম থেকে এটা পেলে দিচ্ছি, দেখো খেয়াল করে দুইটা ফ্রেম দুই রকম দেখতে লাগবে। ভিডিও কিন্তু একই রকম ছিল, পার্থক্যটা বুঝতে পারছো? ক্লিয়ার? অর্থাৎ একজন সোজা যাচ্ছে, একজন তার বিপরীত দিকে যাচ্ছে। কিন্তু প্রথমে কী ছিল, প্রথমে কিন্তু দুজনের একই সমান দিকে একই রাস্তা যাচ্ছিল এবং একই ব্যক্তি কিন্তু, তাই না? তো এই জন্য আমাদের এই যে লিঙ্কিং যেটা আছে বা অটো স্ন্যাপ, এই অটো স্ন্যাপটা অন রাখতে হবে। তাহলে কী হবে, একটা ভিডিও বা একটা ভিডিওর উপর আরেকটা ভিডিও কখনো লেগে যাবে না। এটা হচ্ছে তোমার অটো স্ন্যাপ। ওকে, আচ্ছা, অটো স্ন্যাপটা তো বুঝতে পারছো। এখন দেখো পরেরটা কি আছে, পরেরটা হচ্ছে লিঙ্কেজ। লিঙ্কেজের কাছ থেকে লিঙ্কে ক্লিক করলাম। দেখো এখন আমি যদি যাই, ধরো এটাকে এখানে রাখলাম, এই দুইটা ক্লিপকে সিলেক্ট করলাম, এখন আমি এটাকে লিঙ্ক করে দেবো। এখন দুইটা ক্লিপ আমার একসাথে লিঙ্ক হবে, বাট আমি দেখেন একটা ক্লিপ সিলেক্ট করে দেখো এখন একটা আমার যাচ্ছে, যে টুলটা আছে। আর জুম ইন জুম আউটের কাজটা কি, জুম ইনটা হচ্ছে ধরো আমি এখান থেকে এই যে এই ভিডিওটা আছে, আমি এখান থেকে দেখাই, ধরো এই ভিডিওটা এখন এই পর্যন্ত আছে, আমি এসেছি এটাকে জুম করবো। তাহলে কী করবো, এ দেখো বেসিকে চলে আসবে, ভিডিওর মধ্যে সিলেক্ট থাকবে, বেসিকে ক্লিক করে এখান থেকে স্কেলটা বাড়াই দেবে, জুম হচ্ছে। আর এখান থেকে যদি ক্লিক করো, ভ্যালু যদি কমাও, এই যে ভ্যালুটা যদি কমাও, তাহলে এটা জুম আউট হচ্ছে, দেখো ছোটো হয়ে যাচ্ছে, দেখছো কত ছোটো হয়ে যাচ্ছে। আমার দরকার যেভাবে সেভাবে আমি এটা জুম ইন জুম আউট করতে পারবো। আমি চাচ্ছি যে আমার এরকম থাকুক, এমন থাকুক, তাহলে এটা ধরো হয়ে গেল, অ্যাডজাস্ট হয়ে গেল, ঠিক আছে। আবার আমি যদি মনে করি যে না এটা হচ্ছে যেমন আছে তেমন থাক, তাহলে আমি কী করবো, 100% রাখবো। এখন আমাদের যদি ছোটো বড়ো করা প্রয়োজন হয়, তখন আমরা কী করবো, এই স্কেলটাকে বাড়ায় অথবা কমায় দিতে পারি। বুঝতে পারছো? তারপরে কি আছে আমাদের সিলেবাসে, তারপর আছে হচ্ছে আমাদের এখান থেকে দেখো, এটা হচ্ছে জুম ইন জুম আউট, দুটো তো বোঝালাম। দেন আছে টেক্সট অ্যান্ড অ্যানিমেশন। টেক্সট হচ্ছে ভিডিওর মধ্যে ধরো আমি কোনো কিছু লিখতে যাচ্ছি, ঠিক আছে, এখানে চলে আসলাম, দেখো এই জায়গাতে কিন্তু কোনো লেখা নেই, এই জায়গাতে ব্ল্যাক স্ক্রিন, ফাঁকা। এখন এইটাকে এই ক্লিপের মধ্যে আমরা লিখতে পারি, ক্লিপটাকে এখানে নিয়ে আসলাম, ড্রাগ করে ধরে এখানে নিয়ে আসলাম। এখন এই জায়গাতে এই ব্যক্তিটা যাচ্ছে, তো এখন কী করবো, এটাকে যে জায়গাতে লিখতে চাই প্লেয়ারটাকে সেই জায়গায় রাখবো, রেখে এই দেখো টেক্সট নামে যে অপশনটা আছে, এই টেক্সট অপশনে ক্লিক করব। ক্লিক করার পর টেক্সট অপশনে ক্লিক করার পরে তুমি বুঝতে পারছো, টেক্সট অপশনে ক্লিক করার পরে এখান থেকে দেখো ডিফল্ট টেক্সট আছে, এই ডিফল্ট টেক্সটে ক্লিক করলে আমার দেখো একটা এখানে লেয়ার চলে আসলো। এই দেখো এখানে, এই দেখো এইটা কিন্তু আমার আগে ছিল না, আমার আগে এটা ছিল, নিচে একটা ছিল আর এরপরেরটা নতুন হয়ে গেছে, এই যে এটাকে আমরা ধরে এভাবে টান দিয়ে ছোটো বড়ো করতে পারি। মাউসের আইকনটাকে যদি এই জায়গাতে নিয়ে আসি, দেখো এমন ছোটো বড়ো করা যায় এটাকে, ঠিক আছে। লেখাটা আমি কতটুকু অংশ ধরে রাখতে চাই সেটা আমি সিলেক্ট করতে চাচ্ছি। ধরো আমি চাচ্ছি যে এই জায়গাতে এতটুকু রাখতে চাই, এতটুকু অংশ ধরে, তাহলে এই পর্যন্ত অংশ থাকবে। এখন আমি এখানে লেখা আছে ডিফল্ট টেক্সট, আমি এটার উপর ডাবল ক্লিক করে বা এটার উপর ডাবল ক্লিক করে
আমি এখানে লেখাটা চেঞ্জ করে দিতে পারি। ধরো আমি এই যে চাচ্ছি, তোমার নাম কি ভাইয়া? তপু। বানানটা বলো। TOPU, তাই তো? ধরো তপু, ঠিক আছে, আমি লিখলাম তপু। তো এখন এই তপু লেখাটাকে কি করব আমরা? তপু লেখাটা যে লিখলাম এটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে ফন্টের সাইজটা বাড়াতে পারি আমরা, যে বাড়াই দিলাম ফন্টের সাইজ, ঠিক আছে। দেন আমরা বোল্ড করতে পারি, যেটা বোল্ড হয়ে গেল, দেখতে আরও সুন্দর লাগছে। এটা আন্ডারলাইন করতে পারি, এটা ইটালিক করতে পারি, ঠিক আছে। তো আমি চাচ্ছি যে এটাকে সিলেক্ট করে এটাকে ছোটো করে দিই, ঠিক আছে। আচ্ছা, ধরো রিয়াদটা আমি লিখবো। এখন রিয়াদটা লেখার জন্য ধরো আমি হচ্ছে আর একটা ইন্টার চাপ দিলাম, তাহলে নিচে একটা লাইন চলে আসলো। এখন আমি রিয়াদ লিখবো। তোমার স্পেলিংটা কি নামের? RIHAD। ওকে, দেখো তপু আর রিহাদ লেখা হয়ে গেছে, তাই না? এখন আমি চাচ্ছি এটাকে লেখাটার কালারটা চেঞ্জ করতে, তাহলে কালার আসবো, এখানে এসে কালারে ক্লিক করবো, দেন আমি এই কালারটা চেঞ্জ করে দিতে পারি। আমি চাচ্ছি যে এখানে এই কালারটা দিতে, তাহলে আমি যে কালারটা দিতে চাই সেই কালারটা সিলেক্ট করে দিতে পারি, অথবা এখানে ক্লিক করে স্পেসিফিকভাবে সেই কালারটাকে চয়েস করে আমরা দিতে পারি। দেখছো সুন্দর না? আমার কাছে মনে হচ্ছে যে এই কালারটা বা এই কালারটা দেওয়া যায়, জাস্ট লাইক দ্যাট, ঠিক আছে। জাস্ট এখন বোঝানোর জন্য আর কি, ঠিক আছে। তো এখান থেকে আমরা এটা দিলাম, দেওয়ার পর আমরা ফন্টের সাইজও চেঞ্জ করতে পারবো যেখান থেকে, দেন ফন্টের যে স্টাইলটা আছে সেটা চেঞ্জ করতে পারছি। আর আমরা যদি মনে করি যে অন্য ফন্ট দিব তাও দিতে পারি। ধরো এখানে আমি এসে ক্লিক করব, ক্লিক করার পর কোন ফন্ট দিতে চাই, প্রত্যেকটা ফন্টে একটা নির্দিষ্ট নাম আছে। তো সাধারণত আমাদের যে ফন্টটা বেশি ইউজ করা হয় সেটা হচ্ছে হিন্ট শিলিগুড়ি। কী নাম? হিন্ট শিলিগুড়ি, ঠিক আছে। হিন্ট লিখে যদি ইন্টার দিই, দেখো চলে আসবে, দেখো চলে আসছে হিন্ট শিলিগুড়ি। তো হিন্ট শিলিগুড়ি অনেকগুলো ভ্যারিয়েন্ট আছে, একটা হচ্ছে বোল্ড, একটা হচ্ছে সেমি বোল্ড, একটা হচ্ছে মিডিয়াম, রেগুলার, বিভিন্ন রকম আছে। তো যেটা হচ্ছে বোল্ড আমি সেটা নিতে যাচ্ছি। তো বোল্ডে ক্লিক করলাম, দেখো ফন্টটা অন্যরকম হয়ে গেছে। আগে একরকম ছিল, এখন আরেক রকম হয়ে গেছে, তাই না? এখন আমরা এটা বড় করতে চাই, তাহলে এখান থেকে সিলেক্ট করে ধরে এটা বড় করতে পারি, আবার এখান থেকে সাইজ এখান থেকে ছোটো বড় করতে পারি, এইভাবে বড় করতে পারি। তো আমি চাচ্ছি যে এই তপু আর রিহাদ দুই দিক থেকে আসবে, তাহলে কি করব? আমি রিহাদটাকে ধরো হচ্ছে Ctrl+X দিয়ে কাট করলাম, দেন তপুটাকে আমরা রাখলাম, রেখে তপুটাকে আমি এখানে রাখলাম। একটু সরাই দিই, সিলেক্ট টুল দিয়ে আমরা এটা সরাই দিচ্ছি। ধর তপু হচ্ছে এদিক দিয়ে যাবে আর রিয়াদ ধরো এদিক দিয়ে আসবে। তো এইটাকে আমি এই লেয়ারটাকে এখন ডবল করবো। লেয়ার ডবল করতে হলে কী করতে হবে? অল্টার প্রেস করে ধরে এটা পরে আরেকটা ছেড়ে দিতে হবে।